সকালের ওয়েদারটা কিন্তু জাস্ট ওয়াও থাকে। বাট আজকে না একটু লেট করেই ঘুম থেকে উঠেছি। কারণ শরীরটাও ভালো ছিল না। আর ঠান্ডা, ঠান্ডা অনেক ওয়েদার তো। এজন্য একটু লেট করে উঠি। কারণ আমার ঠান্ডায় প্রবলেম এজন্য। তো উঠে দেখি কি আমার ছোট বোন রান্নাবান্নার জন্য সবকিছু রেডি করে ফেলেছে। যাই হোক, হ্যালো এভরিওয়ান, অ্যানাদার মাই নিউ ব্লগ। আসসালামু আলাইকুম। আমি তাজমিন জুমু। তো সবাই কেমন আছেন? আল্লাহ পাক আমাকে অনেক ভালো রাখছে। তো দেখি সবকিছু কেটে মানে সব রেডি করে নিয়েছে ও। আজকে ও রান্না করবে। আর সত্যি বলতে ওর হাতের খিচুড়ি, বিরিয়ানি এগুলো খুবই মজা হয়। তো আমি বলতেছি যে, "তুমি রান্না করবা?" হ্যাঁ, ও বলল, "হ্যাঁ আপু, আজকে আমিই রান্না করি।" তো আমি ভিডিওগুলো নিতেছিলাম আর আপনাদের মাঝে শেয়ার করার জন্য। তো সাথে ছিল বেগুন ভাজা। তো বলেন তো খেতে কেমন মজা লাগে? খিচুড়ি কার, কার ভালো লাগে? অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আমার কাছে তো ভালোই লাগে অনেক। আর একটু ঝাল, ঝাল হলে আর সাথে যদি একটু আচার থাকে, জাস্ট কি বলবো? লোভনীয় একটা খাবার। তো মশলাগুলো কিন্তু আগেই ব্লেন্ড করা ছিল আর ও ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছে। এই তো আর ২ বোনে অনেক গল্প করি। ও যখন রান্না করতে যায় এটা সেটা খুনসুটি আমরা মানে প্রতিনিয়ত গল্প করি এটা ওটা নিয়ে। তো দেখতেই তো পারতেছেন যে ওর মানে যে মাংসের ইয়াটা এটাকে কষিয়ে নিচ্ছে, ঝোলটা আর কি। ও আগে মানে গোশটা কষিয়ে নেবে, তারপর উঠিয়ে নেবে। তারপরে মানে খিচুড়ির জন্য করবে। তো ওর কাজও করতেছে। আর আপনাদের সাথে আমি কিছু কথা বলতে চাই। দেখেন, আমরা আমি একটা ছোট ইউজার। তো আমি চাচ্ছি আপনারা আমাকে সাপোর্ট করবেন। আমি আপনাদের সাপোর্ট করব ব্যাক টু ব্যাক ইনশাআল্লাহ। সবাই সবাইকে সাপোর্ট করলে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো। এটাই সত্যি কথা। একার পক্ষে কখনোই অনেক দূর যাওয়া সম্ভব না। এই প্ল্যাটফর্মে আসে যেকোনো একটা উদ্দেশ্য নিয়ে। আমি চাচ্ছি যে, যে যার উদ্দেশ্যে আসছি না কেন, সেই উদ্দেশ্য পূরণ করতে হবে। যখন সফলতার দরজায় যাব, তখন দেখবেন সবাই আপনাকে ভালোবাসবে। তখন আপনার ভালোবাসার মানুষের লোকের অভাবও হবে না। আর এখন আপনি দেখেন, আপনার পাশে কথা বলার জন্য একটা লোকও খুঁজে পাবেন না। কারণ এটাই হচ্ছে এই পৃথিবীর নিয়ম। যখন সুখ থাকে, সুখের মানুষের অভাব হয় না। দুঃখের ভাগটা নেওয়ার জন্য লোকই পাওয়া যায় না। এটাই সত্যি, এটাই বাস্তব। এটা মেনে নিতে পারলে জীবন সুন্দর। আর আমরা কারো কথা কানে না নিয়ে আমাদের পথে এগিয়ে গেলে দেখব যে অনেক দূর এগিয়ে যেতে পেরেছি আর আমাদের উদ্দেশ্য পূরণ করতে পেরেছি। সবার এই প্ল্যাটফর্মে আসার যেকোনো একটা উদ্দেশ্য থাকে। আর সেই উদ্দেশ্য সফলতা অর্জন করাই হচ্ছে আমাদের কাজ। তাই না? আমরা যদি সঠিকভাবে কাজ করি, নিজে ভালোভাবে কাজ করি, তো নিজের মাঝে নিজের স্বচ্ছতা থাকার থেকে পৃথিবীতে মনে হয় সুখের কিছুই থাকতে পারে না। আমি মনে করি। কথা বলতে, বলতে কিন্তু আমার রান্না প্রায় শেষ হয়ে আসছে। দেখতেই তো পারছেন। তো এখন কিন্তু চিকেনটা দিয়ে দিয়েছে চালের ভিতরে। তো এখন এটা পুরোপুরি টেনে যাবে। আর তারপরে তো দেখতে পাবেন একদম লুক জাল দিয়ে রেখেছি আছে। তো মিক্সড করে দিচ্ছি আমি। চালের সাথে চাল, ডাল এসবের সাথে মিক্সড করে দিচ্ছি। তো যা বলতেছিলাম, আর পেঁপে খেতে কার, কার ভালো লাগে? পাকা পেঁপে খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো। তো এটা আমাদের গাছের পেঁপে ছিল, এইখানেই গাছটা ছিল। তো মেবি কেটে নিলাম আর আপনাদের মাঝেও শেয়ার করে নিলাম। পেঁপে খাবেন, পেঁপে খেলে চেহারার সৌন্দর্য বৃদ্ধি পায়। যাই হোক, দেখেন লুকটা কত সুন্দর লাগছে। সত্যি খাবারটা বেশ মজার ছিল। আমার কাছে সত্যি অনেক ভালো হয়েছে বোন। ধন্যবাদ তোমাকে কষ্ট করে রান্না করার জন্য। আর খাবার স্বাদটাও অনেক মজার ছিল। একটু ভাপে রেখে দিয়েছি, এই তো। আর আমার ভিডিও কার, কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ইনশাআল্লাহ আমি আপনাদের পাশে সহযোগিতা করব যতটুকু পারি। তো এই পর্যন্তই আমার ভিডিও। আল্লাহ হাফেজ।